স্বস্তি হোমিওলের পক্ষ থেকে আমি শ্রী মোহন কুমার আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুনরায় আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমি আলোচনা করব টেস্টিস সিকাটি 3x হোমিওপ্যাথিক ওষুধটি সম্পর্কে। এই টেস্টিস 3x হোমিওপ্যাথিক ওষুধটি সেবন করলে আপনি কি কি ফলাফল পাবেন এবং কেন এই টেস্টিস সিকাটি ওষুধটি আপনি সেবন করবেন এই বিষয়ে আলোচনা করব এই টেস্টিস সিকাটি 3x হোমিওপ্যাথিক ওষুধটি কোন নিয়মে সেবন করবেন এবং কোন নিয়মে সেবন করলে আপনি দ্রুত ভালো ফলাফল পাবেন সেই বিষয়ে। তো বন্ধুরা, এই টেস্টিস সিকাটি 3x হোমিওপ্যাথিক ওষুধটির সম্পর্কে জানতে অবশ্যই আপনাদের আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমেই আমি আলোচনা করব এই টেস্টিস সিকাটি হোমিওপ্যাথিক ওষুধটি আপনি কেন সেবন করবেন এবং সেবন করলে আপনি কি কি ফলাফল পাবেন এই বিষয়ে। তো প্রথমেই যে বিষয়টি বলতে হয় টেস্টিস সিকাটির ক্ষেত্রে, সেটি হচ্ছে টেস্টিস সিকাটি ওষুধটি পুরুষের যে যৌন হরমোন রয়েছে, যেটিকে টেস্টোস্টেরন হরমোন বলা হয়ে থাকে, এটি বৃদ্ধি করতে কিন্তু অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। টেস্টোস্টেরন হরমোনকে সাধারণত পুরুষ হরমোন বলা হয়ে থাকে এবং পুরুষের যে যৌন সক্ষমতা সেটি নির্ভর করে এই টেস্টোস্টেরন হরমোনের উপরে। তো এই টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে আপনার এই টেস্টিস সিকাটি হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং কাজ করে থাকে। দ্বিতীয় যে বিষয়টি বলবো, যাদের দেখা যাচ্ছে যে প্রিম্যাচিউর ইজাকুলেশন হচ্ছে, অর্থাৎ দ্রুত বীর্যপাত হচ্ছে, আপনি সহবাসে লিপ্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে, এই যে সমস্যা, এই সমস্যার সমাধানে কিন্তু এই টেস্টিস সিকাটি হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করে থাকে। এই টেস্টিস সিকাটি হোমিওপ্যাথিক ওষুধটি যাদের দ্রুত বীর্যপাত হচ্ছে তারা সেবন করলে খুবই দ্রুত সময়ের মধ্যে ভালো ফলাফল পাবেন। আরও একটি যে কাজ করে থাকে সেটি হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ আপনি যখনই যৌন মিলনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সে সময়ই দেখা যাচ্ছে আপনার পেনিস নরম হয়ে যাচ্ছে, শিথিল হয়ে যাচ্ছে। এই যে সমস্যা, এটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা যৌন জীবনে। তো যাদের এইরকম ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা হচ্ছে, তারা এই টেস্টিস সিকাটি হোমিওপ্যাথিক ওষুধটি সেবন করলে খুবই ভালো ফলাফল পাবেন। আরেকটি বিষয় এটি কাজ করে থাকে সেটি হচ্ছে যে যাদের বীর্য পাতলা হয়ে গেছে, এই পাতলা বীর্যকে ঘন করতে কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই টেস্টিস সিকাটি 3x হোমিওপ্যাথিক ওষুধটি। যাদের পেনিট্রেশন ফেলার হচ্ছে, অর্থাৎ সহবাসের পূর্ব মুহূর্তেই আপনার বীর্যপাত ঘটে যাচ্ছে, সহবাসে লিপ্তই হতে পারছেন না, এটিকে পেনিট্রেশন ফেলার বলা হয়ে থাকে। এই পেনিট্রেশন ফেলার যদি কারো হয়, সেক্ষেত্রে এই টেস্টিস সিকাটি হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহারে দারুণ ফলাফল পাবেন। যাদের বীর্যের পরিমাণ কমে গেছে, অর্থাৎ বীর্যের পরিমাণ বৃদ্ধি করতে এবং বীর্যের শুক্রাণুর পরিমাণ যদি কমে যায়, অর্থাৎ শুক্রাণু বৃদ্ধি করতে কিন্তু এই টেস্টিস সিকাটি হোমিওপ্যাথিক ওষুধটি দারুণ কাজ করে থাকে। এছাড়া যাদের দেখা যাচ্ছে যে অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুনজনিত কারণে অন্ডকোষ ঝুলে গেছে, বীর্য পাতলা হয়ে গেছে, ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে, শারীরিক দুর্বলতা দেখা যাচ্ছে, এই সমস্যাগুলো সমাধানে কিন্তু এই টেস্টিস সিকাটি হোমিওপ্যাথিক ওষুধটি দারুণ কাজ করে থাকে। অর্থাৎ এই টেস্টিস সিকাটি 3x হোমিওপ্যাথিক ওষুধটি আপনি যদি সেবন করেন, সেক্ষেত্রে আপনার টেস্টোস্টেরন হরমোন যেটিকে পুরুষ হরমোন বলা হচ্ছে সেটি বৃদ্ধি হবে। যাদের ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা রয়েছে সেক্ষেত্রে ভালো কাজ করবে। যাদের দেখা যাচ্ছে যে প্রিম্যাচিউর ইজাকুলেশন হচ্ছে, অর্থাৎ দ্রুত বীর্যপাত হচ্ছে, তাদের ক্ষেত্রে এটি ভালো কাজ করবে। বীর্য পাতলা হয়ে গেলে সেই বীর্য ঘন করতে এটি দারুণ কাজ করে থাকে। পেনিট্রেশন ফেলার হলে, অর্থাৎ সহবাসে যদি আপনি ব্যর্থ হয়ে পড়েন, কোনোভাবেই সহবাসে মিলিত হতে পারছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটি ভালো কাজ করবে। বীর্যের পরিমাণ বৃদ্ধি করতে কাজ করবে এবং বীর্যের শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করতেও এই টেস্টিস সিকাটি হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করে থাকবে। তো এখন বিষয় হচ্ছে যে এই টেস্টিস সিকাটি
সেবনের নিয়ম সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কোন নিয়মের সেবন করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা ঘরোয়াভাবে এটি সেবন করতে চান। টেস্টিস সিকাটি এটি একটি জার্মানি হোমিওপ্যাথিক ওষুধ, দেখতেই পাচ্ছেন। এরকম টেস্টিস সিকাটি ওষুধ ক্রয় করে নিয়ে আপনারা প্রতিদিন সকালে, দুপুরে, রাত্রে 4টা করে বড়ি সামান্য কুসুম গরম দুধের সাথে সেবন করবেন। যদি আপনি গরম দুধ না পান, আপনার পক্ষে সম্ভব না হয়, সেক্ষেত্রে হালকা কুসুম গরম পানির সাথে এটি সেবন করবেন। এটি ভরা পেটে সেবন করবেন, খাবার 30 থেকে 40 মিনিট পরে সেবন করবেন। এই ওষুধটি 1 থেকে 3 মাস সেবন করলে আপনি খুবই ভালো ফলাফল পাবেন বলে আশা করা যায়। তো বন্ধুরা, এই টেস্টিস সিকাটি হোমিওপ্যাথিক ওষুধটি যদি আপনারা ঘরোয়াভাবে সেবন করতে চান, তাহলে যে নিয়মে বললাম এই নিয়মে সেবন করবেন, আশা করি ভালো ফলাফল পাবেন। আরও বিস্তারিত যদি জানার থাকে, আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে লিখবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদের সঠিকভাবে পরামর্শ দেওয়ার। এ বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে, উপকারী মনে হয়, অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথেই থাকবেন। এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।